স্মার্ট সিটি, উচ্চগতির ট্রেন, নিজস্ব মহাকাশ স্টেশন বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর জন্মস্থান। অর্থনীতি, অবকাঠামো, প্রযুক্তি সব ক্ষেত্রেই চীন এখন আন্তর্জাতিক নেতৃত্বে। আজকের চীন বিশ্বের অন্যতম সুপার পাওয়ার, প্রযুক্তিতে অগ্রগামী, অবকাঠামোয় বিস্ময়কর এবং আন্তর্জাতিক রাজনীতিতে এক বিশাল শক্তি। কিন্তু এই অবস্থানে পৌঁছাতে সময় লেগেছে দীর্ঘ দশক। চীনের ইতিহাসে রয়েছে যুদ্ধ, দুর্ভিক্ষ, রাজনৈতিক বিপর্যয় এবং ধীরে ধীরে গড়ে ওঠা নতুন সমাজ ব্যবস্থা। বর্তমানের পেছনে রয়েছে একটি লম্বা, জটিল এবং পরিকল্পিত পথ চলা। বিপর্যস্ত শুরুর দশক। 1949 সালে গৃহযুদ্ধ শেষে প্রতিষ্ঠিত হয় চীনের গণপ্রজাতন্ত্রী। এর নেতৃত্বে ছিলেন মাও সেতুং, যিনি পুরো জাতিকে একটি একক আদর্শিক কাঠামোয় নিয়ে আসেন, অর্থাৎ কমিউনিজম। কৃষি ও শিল্প খাতে দ্রুত উন্নয়নের লক্ষ্যে চালু হয় গ্রেট লিপ ফরওয়ার্ড এবং পরবর্তীতে কালচারাল রেভলিউশন। তবে এসব প্রচেষ্টা কাঙ্ক্ষিত ফল আনতে পারেনি। খাদ্য সংকট, উৎপাদন ব্যর্থতা ও রাজনৈতিক দমন চীনের কোটি মানুষ এর খেসারত দেয়। অর্থনৈতিকভাবে দেশটি পিছিয়ে পড়ে এবং বৈশ্বিক সম্পর্ক সীমিত হয়ে যায়। অর্থনৈতিক সংস্কারের শুরু। 1978 সালে ক্ষমতায় আসেন দেং শিয়াওপিং। তার নেতৃত্বে চীন এক নতুন দিক নির্দেশনা পায়, বাজার অর্থনীতির সাথে সমাজতান্ত্রিক কাঠামোর সমন্বয়। চালু হয় স্পেশাল ইকোনমিক জোন, যার সবচেয়ে পরিচিত উদাহরণ হল শেনজেন। বিদেশি বিনিয়োগ প্রবাহিত হতে শুরু করে, উৎপাদন খাত বিস্তৃত হয়, শিল্পায়ন বাড়ে, কর্মসংস্থান বৃদ্ধি পায়। এই পর্যায়ে চীন বিশ্ব বাণিজ্যের সাথে যুক্ত হতে থাকে এবং দুনিয়ার কারখানা হিসাবে পরিচিতি পায়। বর্তমান চীন, এটি বিশ্বের সর্ববৃহৎ রপ্তানিকারক দেশ। তাদের অবকাঠামো, শহর, রেল, বন্দর সবকিছুতেই রয়েছে বিশাল বিনিয়োগ। দারিদ্র্য হ্রাসেও চীন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। 800 মিলিয়নেরও বেশি মানুষকে দারিদ্র্য সীমার উপরে আনা হয়েছে, যা মানব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত। চীনের কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক র্যাঙ্কিং হল: অর্থনৈতিক শক্তিতে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি এবং বৃহত্তম রপ্তানিকারক দেশ, অস্ত্র ও সামরিক শক্তিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাজেট এবং সামরিক শক্তিতে তৃতীয়, প্রযুক্তি ও গবেষণা প্রকাশনার শীর্ষে এই দেশটি এবং AI ও 5G প্রযুক্তিতে শীর্ষস্থানীয় দেশ। ই-কমার্সে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং মার্কেট এবং অভ্যন্তরীণ উৎপাদনে বিশ্বের বৃহত্তম ম্যানুফ্যাকচারিং হাব। খেলাধুলায়ও অলিম্পিক মেডেল তালিকায় প্রথম বা দ্বিতীয় অবস্থানে থাকে চীন। বর্তমানে চীন আফ্রিকা ও এশিয়ার বহু দেশের প্রধান বিনিয়োগকারী এবং অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যায়ও এটি শীর্ষে। পরিশেষে বলা যায়, আজকের চীন কেবল একটি দেশের নাম নয়, এটি একটি পরিবর্তনের প্রতিচ্ছবি। যুদ্ধবিধ্বস্ত অতীত থেকে উঠে এসে পরিকল্পনা, নেতৃত্ব এবং জাতীয় ঐক্যের মাধ্যমে তারা গড়ে তুলেছে একটি আধুনিক রাষ্ট্র। এই যাত্রা এখনো শেষ হয়নি, সামনে রয়েছে নতুন চ্যালেঞ্জ, নতুন সম্ভাবনা। কিন্তু একথা নিশ্চিত, চীন এখন আর শুধু দেখে নয়, বরং দুনিয়াকে দেখাচ্ছে। শিল্প থেকে প্রযুক্তি। সময়ের সাথে সাথে চীন শুধু উৎপাদনেই থেমে থাকেনি, তারা ধীরে ধীরে প্রযুক্তি নির্ভর উদ্ভাবনের দিকে এগিয়েছে। সরকারের নীতিগত সহায়তা ও বিশাল জনবলের মাধ্যমে তৈরি হয়েছে দেশীয় প্রযুক্তি কোম্পানি: হুওয়েই, BYD, টেনসেন্ট, আলিবাবা, বাইটড্যান্স অর্থাৎ টিকটক ইত্যাদি। আজকের চীন এক প্রযুক্তির দৈত্য।
বিশ্বের সবচেয়ে বড় হাই স্পিড ট্রেন নেটওয়ার্ক এখানে। 5G প্রযুক্তি, AI, ড্রোন, স্মার্ট সিটি, সৌরশক্তি সবকিছুর শীর্ষে চীন। তাদের নিজস্ব স্পেস স্টেশন টিয়াওয়াংগং চাঁদের উল্টো পৃষ্ঠে অবতরণকারী প্রথম দেশ। চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, যার জিডিপি 17 ট্রিলিয়ন প্লাস। ভবিষ্যৎ পরিকল্পনা। চীনের রাষ্ট্রীয় পরিকল্পনা অনুযায়ী 2049 সালের মধ্যে দেশটির লক্ষ্য হল একটি আধুনিক সমাজতান্ত্রিক শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা। এই লক্ষ্য অর্জনে চালু করা হয়েছে মেড ইন চায়না 2025, উচ্চ প্রযুক্তি নির্ভরতা ও স্থানীয় উদ্ভাবন বৃদ্ধি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, আন্তর্জাতিক অবকাঠামো ও বাণিজ্যিক সংযোগ স্থাপন, সবুজ জ্বালানি, স্পেস প্রোগ্রাম এবং স্বয়ংচালিত প্রযুক্তিতে বিশ্ব নেতৃত্ব অর্জন। এছাড়াও চালু করা হয়েছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, দক্ষিণ উত্তর পানি পরিবহন প্রকল্প, ডিজিটাল সিল্ক রোড, চীনের চন্দ্র অভিযান কর্মসূচি, টিওএন মঙ্গল গ্রহ মিশন, চীনের হাই স্পিড ট্রেন প্রকল্প এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক।